শুভেচ্ছা সবাইকে। চলমান ব্লগ অ্যাপ্লিকেশন উইথ লারাভেল টিউটোরিয়াল সিরিজের এই ভিডিওতে আমরা আমাদের পোস্টে কমেন্ট ফিচারটা অ্যাড করব। তো আমাদের প্রত্যেকটা সিঙ্গেল ব্লগ পোস্টের পেজে যখন আমরা একটা ব্লগ পোস্টের ডিটেইলস আমরা ওপেন করি, তখন আমাদের নিচে কমেন্টের একটা ফিল্ড থাকে। এখানে আমরা কমেন্ট করতে পারি এবং উপরে আমাদের কমেন্টগুলো ভিউ করে। তো এখানে এই কমেন্টগুলোকে আমরা এখন ডাইনামিক করব। এখানে আমরা একটা সামারনোটের ফিল্ড দিব, অর্থাৎ কাস্টমাইজেবল টেক্সট ফিল্ড দিব। তারপর এখান থেকে কমেন্ট করার পরে এখানে আমাদের কমেন্টগুলো শো করবে। তো আমরা কাজটি করে ফেলার জন্য প্রথমে আমরা আমাদের লারাভেল প্রজেক্টটি ওপেন করে নিচ্ছি এবং এখানে আমাদের একটা ডাটাবেজে আমাদের একটা টেবিল ক্রিয়েট করতে হবে, যেটা আর্টিকেল কমেন্টস নামে আমরা একটা টেবিল ক্রিয়েট করতে পারি। তো আমরা সেজন্য একটা মডেল ক্রিয়েট করে নিচ্ছি এবং মডেলের সাথে আমরা আমাদের টেবিলটা ক্রিয়েট করে নেব। PHP artisan make মডেল এবং মডেলটা আমরা নাম দিচ্ছি পোস্ট কমেন্টস। পোস্ট কমেন্ট, আচ্ছা কমেন্ট দিচ্ছি শুধু, এবং মাইগ্রেশন ফাইলটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের এই মাইগ্রেশন ফাইলটা এখানে ক্রিয়েট হয়ে গেছে পোস্ট কমেন্টস নামে। আর আমাদের পোস্ট কোথায়, এপ মডেলস, এই যে পোস্ট কমেন্ট নামে আমাদের মডেলটা ক্রিয়েট হয়ে গেছে। এবং এখানে আমরা কি করব, আমাদের প্রোটেক্টেড ফিলেবল যে আমাদের ভেরিয়েবলটা আছে ওইটা আমরা ক্রিয়েট করে ফেলবো, প্রোটেক্টেড ফিলেবল। ঠিক আছে, এখানে আমরা পোস্ট আইডি ইউজার, এখানে আমরা তিনটা জিনিস রাখবো। পোস্ট আইডি আমাদের যে পোস্টে কমেন্টটা করা হবে, ইউজার আইডি আমাদের যে ইউজারটা আমাদের কমেন্টটা করবে, আর কমেন্টটা আমাদের এই কমেন্টের মেসেজটা। এখন যেহেতু দুইটা আমাদের ফরেন আইডি আছে, সো পোস্ট ক্লাসটা এই মডেলের সাথে বিলং করে এবং আমাদের ইউজারের ক্লাসটাও আমাদের এই মডেলের সাথে বিলং করে। ঠিক আছে, আমরা এই দুইটা ফাংশন ক্রিয়েট করে এটা দিয়ে দিলাম, আমরা সেভ করলাম। এখন আমরা এইখানে জাস্ট ওই ফিল্ডগুলো দিয়ে দেব। প্রথমটা পোস্ট আইডি, টেবিল ফরেন আইডি, পোস্ট আইডি নামে আমরা এইটার কলামের নাম দিলাম। কনস্ট্যান্ট হবে আমাদের পোস্ট টেবিলটা, পোস্টস। আমাদের কি এখানে পোস্ট, হ্যাঁ পোস্ট ছিল শুধু এটার নাম, কনস্ট্যান্ট পোস্টস। দেন আমাদের আরেকটা ফরেন আইডি হবে, সেটা ইউজার আইডি। কনস্ট্যান্ট হবে ইউজার্স অন ডিলিট ক্যাসকেড, মানে ইউজারটা ডিলিট হয়ে গেলে কি হবে, এই কমেন্টটা ডিলিট হয়ে যাবে। আরেকটা জিনিস পোস্টটা ডিলিট হয়ে গেলে আমাদের এই পোস্টের আন্ডারে যতগুলো কমেন্ট আছে সবগুলো কমেন্ট ডিলিট হয়ে যাবে। নেক্সট আমাদের একটা জিনিস লাগবে, সেটা টেক্সট টাইপের আমাদের কমেন্টের একটা মেসেজ লাগবে। সো আমরা দিয়ে দিলাম। এখন আমরা এটাকে মাইগ্রেট করে ফেলবো, PHP artisan migrate। ঠিক আছে, মাইগ্রেট হয়ে গেল। আমরা ডাটাবেসটা চেক করে নিতে পারি মাইগ্রেট হয়েছে কিনা। সো আমাদের এখানে এই যে পোস্ট কমেন্টস নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। পোস্ট আইডি, ইউজার আইডি, হ্যাঁ কমেন্ট, তারপর ক্রিয়েটেড, আপডেটেড, এগুলো আমাদের আছে। তারপর আমরা চলে যাব আমাদের যে পেজটাতে আমাদের এই ইয়াটা আছে, এই কমেন্টের ফিল্ডটা আছে ওই পেজের মধ্যে। তো আমরা চলে যাচ্ছি এই জায়গাটার মধ্যে। এটা আমাদের সিঙ্গেল ব্লগ পোস্ট পেজ এইটা। তো আমরা যাচ্ছি রিসোর্সেস, ভিউজ, তারপর ইউজার, সিঙ্গেল পোস্ট ভিউ এইটা। ঠিক আছে, তো আমরা গেলাম। এখানে যাওয়ার পরে এই যে কমেন্টস আছে, আমরা এইখানে না, আমরা আসবো লিভ এ রিপ্লাই এই ফর্মের মধ্যে। হ্যাঁ, এই ফর্মের মধ্যে আমাদের ফর্মের মেথড পোস্ট আছে, হ্যাঁ সব ঠিকঠাক। রো আছে, আমাদের রো টু এগুলোর কিছু দরকার নাই। আমরা কি করব, জাস্ট একটা ফর্ম গ্রুপ নিব। এই রো এর দরকার নাই, আমরা সিঙ্গেল একটা রাখবো, বেশি কিছু দরকার নাই। এখানে CSRF টোকেনটা দিয়ে দিতে হবে। আর এইটা টেক্সট এরিয়া, রাইট? টেক্সট এরিয়ার মধ্যে আমরা আমাদের এই যে সামারনোট যে ক্লাসটা ছিল ওইটা দিয়ে দিচ্ছি। ক্লাসের মধ্যে আমাদের সামারনোটটা দিয়ে দিচ্ছি। তো আমরা পূর্বে একটা ভিডিও টিউটোরিয়ালে সামারনোটটা অ্যাড করে ফেলছিলাম, তো যারা এই ভিডিওটা দেখেননি আপনারা দেখে নেবেন আমাদের প্লেলিস্ট থেকে। সামারনোট, ওকে, কলাম 12 এগুলোর কোনো দরকার নাই, ফর্ম গ্রুপ। সো আমরা দেখি তো আউটপুটটা কিরকম আসছে। তবে আমার সামারনোটটা আসে নাই, কারণ আমরা ইউজারের মধ্যে সামারনোটটা অ্যাড করে নাই। তো সেটা আমরা অ্যাড করে ফেলি। আমাদের অ্যাডমিনের মধ্যে যেটা ছিল, অ্যাডমিনের লেআউটস এর মধ্যে ছিল, স্ক্রিপ্টস এর মধ্যে ইনক্লুডস, এই যে স্ক্রিপ্টস এর মধ্যে ছিল এইটা, কপি করলাম। তারপরে হেডের মধ্যে ছিল এইটা, কপি করলাম। আমরা এটা কেটে দিচ্ছি এবং আমাদের ইউজারের যে লেআউট ফোল্ডারটা আছে এখানে আমরা হেডের মধ্যে আমরা কি করব, প্রথমে লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। দেন স্ক্রিপ্টস এর মধ্যে আমরা সামারনোটের স্ক্রিপ্টটাকে অ্যাড করে দিলাম। ফাইন, এখন আমাদের এটা হয়ে যাবে আশা করি। তো এখানে আমাদের একটা সমস্যা হয়েছে, যেটা আমাদের সামারনোটের আমাদের যে সিডিএনগুলো আমরা অ্যাডমিনের ক্ষেত্রে ইউজ করেছিলাম সেটা এখানে সাপোর্ট করতেছে না, মানে ওইটা এখন এখানে ভিউ করতেছে না ঠিক মতো। তাহলে কিছু একটা সমস্যা হয়েছে, কারণ আমার এই যে ইন্টারফেসটা সেটা বুটস্ট্র্যাপ 5 এর। সো বুটস্ট্র্যাপ 5 এর ক্ষেত্রে আমার সামারনোটটা যে মেইন ভার্সন সেটা
সাপোর্ট করে না। তো এক্ষেত্রে হচ্ছে আপনি যেটা ইউজ করবেন সেটা হচ্ছে সামারনোট লাইট ইউজ করবেন বুটস্ট্র্যাপ 5 এর ক্ষেত্রে। তো সামারনোট লাইটটা আমরা কিভাবে পেতে পারি, আমাদের যে লিঙ্ক আছে সেটাই আমরা ইউজ করব। জাস্ট আমরা এই যে সামারনোট আছে, সামারনোটের পাশে আমরা একটা হাইফেন দিয়ে লাইট লিখে দিব, ওকে। এবং আমাদের স্ক্রিপ্টের ক্ষেত্রেও একই, এই যে সামারনোট আছে এখানে হাইফেন দিয়ে লাইট লিখে দিব, ঠিক আছে, light.main.css। তাহলে এই দেখেন আমাদের সামারনোটটা কিন্তু চলে আসছে। আমরা আমাদের সামারনোটটা নিয়ে আসলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এটার একটা নেম দিয়ে দেব। এই যে নেম দিলাম কমেন্ট, হ্যাঁ ঠিক আছে, দরকার নাই, আচ্ছা থাক, সমস্যা নাই, রিকোয়ার্ড, ওকে, কমেন্ট নাও, ঠিক আছে। এখানে আমাদের রাউটটা দিয়ে দিতে হবে, অ্যাকশন হবে আমাদের কোন রাউটে আমরা পাঠাবো। রাউটের মধ্যে আমরা দুইটা জিনিস পাঠাতে হবে, একটা হচ্ছে আমাদের এই যে পোস্টের আইডিটা, আরেকটা হচ্ছে আমাদের কি এই ডাটাগুলা। তো প্রথমে হচ্ছে আমরা এই পোস্ট আইডিটা কোথায় পাবো। তো প্রথমত হচ্ছে আমরা এই রাউটটা ক্রিয়েট করে নিচ্ছি। অথেন্টিকেটেড, যেহেতু অথেন্টিকেটেড ইউজার ছাড়া হচ্ছে কেউ কি করতে পারবে না, এখানে কমেন্ট করতে পারবে না। সো হচ্ছে আমরা এখানে একটা রাউটের গ্রুপ ক্রিয়েট করে নিচ্ছি, যেরকম আমরা অ্যাডমিনে ক্রিয়েট করে নিয়েছিলাম। এই রাউট গ্রুপটাকে আমি কপি করে ফেলতেছি, এখান থেকে এখানে নিয়ে আসলাম। রাউট গ্রুপ মিডল লেয়ার হচ্ছে auth, auth, এই হচ্ছে মিডল লেয়ারটা, আর এই হচ্ছে আমার গ্রুপটা, ঠিক আছে। এখন হচ্ছে আমি এইখানের মধ্যে রাউট ক্রিয়েট করতে পারি। রাউট আমরা কি দিব, পোস্ট রাউটটা হচ্ছে আমার পোস্ট, আমার মেথডটা হচ্ছে পোস্ট, এবং এখানে হচ্ছে স্ল্যাশ পোস্ট স্ল্যাশ, এখানে আমরা দিব আইডি, পোস্টের আইডি দিব, এবং তারপরে হচ্ছে স্ল্যাশ দিয়ে দিব কমেন্ট। আমরা স্টোর দিতে পারি অথবা না দিলেও সমস্যা নেই। আচ্ছা আমরা স্টোর দিলাম, কমেন্টটা হচ্ছে স্টোর করবে, ওকে। নেম হচ্ছে কমেন্টের স্টোর, এবং আমরা ইউজার কন্ট্রোলারে পাঠিয়ে দিচ্ছি, ফাইন। আচ্ছা দেন হচ্ছে আমরা এটা ক্লোজ করেছি, এইটা আমাদের ক্লোজ করতে হবে, ফাইন। তারপর হচ্ছে আমাদের এই ড্যাশবোর্ড রাউটটা কিন্তু আমাদের আর দরকার হচ্ছে না, আমরা ড্যাশবোর্ডটাকে সরাই ফেলতেছি এখান থেকে, গ্রেট। তো কমেন্ট স্টোর নামে আমাদের একটা ফাংশন ক্রিয়েট করে ফেলতে হবে আমাদের ইউজার কন্ট্রোলারের মধ্যে। তো হচ্ছে আমরা ইউজার কন্ট্রোলারে যাচ্ছি এবং কমেন্ট স্টোর নামে একটা ফাংশন ক্রিয়েট করে ফেলতেছি, পাবলিক ফাংশন কমেন্ট স্টোর। এখানে একটা জিনিস রিসিভ করবে, সেটা হচ্ছে আইডিটা হচ্ছে পোস্টের আইডি, আর কিছু না। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের সিঙ্গেল পোস্ট ভিউ এইখানে, এবং হচ্ছে আমরা রাউট দিব কমেন্ট স্টোর, এবং এখানে আমরা আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে পোস্টের আইডি। তো আমরা পোস্ট ভেরিয়েবলের আইডিটা দিয়ে দিচ্ছি, ফাইন। তো এখন আমরা ওইখানে ডাইন করে দেখতে পারি যে আমরা ওইগুলা ডাটাগুলো পাচ্ছি কিনা। আমরা কমেন্ট স্টোর ফাংশনে এসে ডিডি করে দেখি যে রিকোয়েস্টের অলটা আমাদের আসতেছে কিনা। আমরা আরো একটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে যেহেতু পোস্ট মেথডে আসতেছে, সো রিকোয়েস্ট, ফাইন। তো রিকোয়েস্টের অল, ওকে। তো এখন আমরা দেখি, আচ্ছা এটা আমরা পাচ্ছি কিনা। সো আমরা এখানে দিলাম কমেন্টে হাই কমেন্ট লিখে, এন্ড কমেন্ট নাও দিলাম। সো আমরা দেখি এই যে আমাদের হাই কমেন্ট আসতেছে, এন্ড হচ্ছে আমাদের টোকেনটা চলে আসছে। আচ্ছা আমরা দেখি আমাদের পোস্ট আইডিটা যাচ্ছে কিনা। পোস্ট আইডিটা আমাদের আরেকটা আলাদাভাবে ডাম্প করতে হবে। সো আমরা ইউজার কন্ট্রোলারে এসে এখানে আমরা এই আইডিটাকে একটু দেখি, আমরা আইডিটা পাচ্ছি কিনা। এই যে আমাদের আইডিটা হচ্ছে 1 পোস্টের আইডি, ঠিক আছে, আমরা তাহলে পাচ্ছি এটা। তাহলে প্রথমে আমাদের কি দিতে হবে, যেহেতু আমরা এখানে রিকোয়ার্ড দিয়ে দিয়েছি, এই যে এখানে যেহেতু আমরা এটা রিকোয়ার্ড দিয়ে দিয়েছি, সো আমাদের ভ্যালিডেশনের কোনো দরকার নাই। তো আমরা হচ্ছে সরাসরি ডাটার মধ্যে এটাকে নিয়ে নিতে পারি। সো ডাটা নামে একটা এরে নিচ্ছি আমি এখানে, এবং প্রথমে হচ্ছে আমাদের পোস্ট আইডি কি, পোস্ট আইডি হচ্ছে আমাদের এই আইডিটা হচ্ছে আমাদের পোস্ট আইডি, রাইট। এবং দেন হচ্ছে আমাদের ইউজার আইডিটা হচ্ছে কি, অথের ইউজার আইডি, ঠিক আছে। ইউজার আইডি আমরা এটাই পাঠিয়ে দিচ্ছি, অথেন্টিকেটেড যে ইউজারটা আছে ওইটার আইডি। দেন হচ্ছে আমাদের আরেকটা ফিল্ড আছে কমেন্ট, এবং কমেন্টটা হচ্ছে আমাদের রিকোয়েস্টে থেকে কমেন্ট আসতেছে, ঠিক আছে। দেন হচ্ছে আমরা কি করব, আমরা আমাদের যে পোস্ট কমেন্ট যেটা আছে এটাকে ক্রিয়েট করব হচ্ছে ডাটা দিয়ে। দেন হচ্ছে আমরা নোটিফাই দিয়ে দেব, নোটিফাই নামে আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি, ইকুয়াল দিচ্ছি, আর মেসেজ হচ্ছে এইটা। সো এখানে এরে এইরকম না দিয়ে আমরা হচ্ছে মডার্ন যে সিনট্যাক্সটা ওইটা ইউজ করি। দেন হচ্ছে আমরা রিটার্ন করে দিব, রিটার্ন রিডিরেক্ট ব্যাক উইথ নোটিফাই। এখন হচ্ছে আমরা কি টুস্টারটা অ্যাড করেছিলাম না, টুস্টারটা এখন আমরা অ্যাড করি নাই। আচ্ছা প্রথমে দেখি আমাদের কমেন্টটা যাচ্ছে কিনা, প্রথমে আমরা একটু চেক করে নেই, হাই কমেন্ট টেস্ট,
দিলাম। দেন হচ্ছে কমেন্ট নাও, আমাদের কমেন্টটা হয়েছে, তো আমরা একটু এখানে গিয়ে চেক করে নিই। এই যে আমাদের ঠিক আছে, হাই কমেন্ট টেস্ট আসছে, ঠিক আছে। ইউজার আইডি 3, পোস্ট আইডি হচ্ছে 1, কারেক্ট। যখন আমরা কমেন্ট করতেছি তখন হচ্ছে আমাদের একটা টু স্টার দেখানোর কথা, তো আমরা হচ্ছে টু স্টারটাকে এখানে এড করে দিই আমাদের হেডের মধ্যে। তো আমাদের অ্যাডমিনে টু স্টারটা ছিল, সো আমরা অ্যাডমিনে যাচ্ছি, লেআউটসে ইনক্লুডস, হেডের মধ্যে আমাদের টু স্টার সিএসএসটা ছিল, আমরা এটাকে কপি করতেছি। স্ক্রিপ্টসের মধ্যে কি টু স্টারের কিছু ছিল? হ্যাঁ, টু স্টারের কিছু স্ক্রিপ্টস ছিল এখানে, এই যে টু স্টার জেএস। সো আমরা এটাকেও এখান থেকে কপি করে নিলাম। তো আমরা এখানে আমাদের টু স্টারের যে সিএসএসটা সেটাকে দিয়ে দিব, এই যে লিঙ্কটা দিলাম। দেন হচ্ছে আমাদের দিতে হবে ইউজারের স্ক্রিপ্টসে আমাদের দিতে হবে টু স্টারের জেএসটা, ঠিক আছে। তো আমরা একটু টেস্ট করে দেখে নেই। এই যে হাই লিখলাম, সো দেখি কাজ, এই যে আমাদের কমেন্ট এডেড সাকসেসফুলি, আমাদের এটা কাজ করছে। আমরা এখন কমেন্টগুলো ভিউ করতে হবে, সো তাহলেই আমাদের কাজ শেষ। কমেন্টগুলো ভিউ করার জন্য আমরা এখানে চলে আসতেছি। তো আমাদের এই জায়গায় হচ্ছে আমরা কমেন্টগুলো ভিউ করব। তো এটা হচ্ছে আমাদের এই পেজটা, সিঙ্গেল ব্লগ পোস্টের এই পেজটা। সো আমরা এই যে প্রথমে আমাদের একটা কমেন্ট দেখাচ্ছে, তারপর আমাদের এখানে কি দেখাচ্ছে, ইমেজটা দেখাচ্ছে, ওকে, ইমেজটা দেখাচ্ছে। দেন আমাদের এই যে পুরো কমেন্টটা দেখাচ্ছে, ইউজারের ইমেজটা দেখাচ্ছে, ইউজারের নেম দেখাচ্ছে, তারপর কমেন্ট দেখাচ্ছে। এখানে ডেট, রিপ্লাইয়ের আমাদের দরকার নাই, এতটুকু, বাকিটা আমাদের দরকার নাই, কেটে ফেলতেছি। তো আমাদের এতটুকু দেখলেই হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা প্রথমে কমেন্টগুলো নিয়ে আসতে হবে আমাদের এই পেজের মধ্যে। যখন আমরা এই পেজটা ইউজার কন্ট্রোলার থেকে দিচ্ছি সিঙ্গেল পোস্ট ভিউ, তো সিঙ্গেল পোস্ট ভিউ এই হচ্ছে পেজটা। তো এইখানে এই পেজের যে কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো আমাকে দিয়ে দিতে হবে। এখানে আমরা হচ্ছে কমেন্টস নামে একটা ভেরিয়েবল নিতে পারি, কমেন্টস ইকুয়াল কি এটা, ওকে। পোস্ট কমেন্টগুলো আমরা প্রথমে নিচ্ছি, যেখানে হচ্ছে পোস্ট আইডি, মানে যে কমেন্টগুলোর পোস্ট আইডি হচ্ছে এই আইডিটা কি আমাদের কারেন্ট পোস্ট আইডি, মানে যে পোস্ট আইডির পোস্টটা হচ্ছে আমাদের এখানে দেখাচ্ছে, মানে এই যে পোস্টটা, এই পোস্টার আইডি হচ্ছে এইটা, এবং এইটার সমান যদি হয় তাহলে আমরা হচ্ছে এটা গেট করে নিয়ে আসবো, দেন কম্প্যাক্ট করে দিব আমরা এইটার সাথে এইটা, কমেন্টস, ঠিক আছে। তো এখন আমরা একটা কাজ করি, এখানে এসে এই যে কমেন্টসটা আছে, এখানে আমরা একটা ফর ইচ লুপ নেই, এই যে ফর ইচ নিলাম, কমেন্টস এজ কমেন্ট অ্যান্ড দেন হচ্ছে আমরা এইটা দিলাম, ওকে। দেখি আমাদের কয়বার দেখাচ্ছে জিনিসটা, তাহলে ঠিক আছে কিনা। এই যে হ্যাঁ, অনেকবার দেখাচ্ছে। কমেন্টের সাথে আমাদের ইউজারের ইনফরমেশনটা দিতে হবে। তাহলে প্রথমে হচ্ছে আমরা আগের মতো যেভাবে জয়েন করেছিলাম আমাদের সেই একই কাজ করতে হবে। প্রথমে হচ্ছে আমরা কি করব, কমেন্টের একটা অবজেক্ট ক্রিয়েট করে নেব। তাহলে কমেন্ট অবজে নামে আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি, ইকুয়াল নিউ পোস্ট কমেন্ট, ঠিক আছে। তো কমেন্ট অবজেতে আমরা জয়েন করলাম ইউজারটাকে, এবং যেখানে হচ্ছে ইউজার টেবিলের আইডি সমান যদি কমেন্টস টেবিলের ইউজার আইডি হয়, তাহলে হচ্ছে সিলেক্ট করবে কমেন্টের সবগুলা, পোস্ট কমেন্টের সবগুলা সিলেক্ট করবে, ইউজারের শুধুমাত্র ইউজার নেমটা সিলেক্ট করবে, এবং ইউজারের আরেকটা জিনিস সিলেক্ট করবে, সেটা হচ্ছে ইউজারের ইমেজ, এবং হচ্ছে এটা ইমেজ না, ইউজারের ক্ষেত্রে আমাদের ছিল ফটো, ঠিক আছে। ইউজারের কমেন্ট ছিল ফটো, এবং হচ্ছে ইউজার ফটো দিয়ে দিচ্ছি এখানে, ইউজার ফটো। অ্যান্ড হচ্ছে হোয়ার যতগুলা হচ্ছে কমেন্টের মধ্যে আমার পোস্ট আইডি সমান হচ্ছে এই আইডি, তাহলে হচ্ছে সেগুলা গেট করবে, তাহলে হচ্ছে আমার এখন ঠিক আছে। এই জায়গায় এই যে নেম যেখানে আছে আলেকজান্ডার গ্রাহাম বেল, এখানে আমি দিয়ে দিচ্ছি কমেন্টের ইউজার নেম, দেখি তো আমার ইউজার নেমটা দেখাচ্ছে কিনা। হ্যাঁ, এই যে আমার ইউজার নেমটা চলে আসছে, রাইট। এখন আমার কমেন্টটা দেখাতে হবে এখানে, যেহেতু আমরা এটা সামানোটে করেছিলাম, সো আমরা এইরকম দেখালাম, ঠিক আছে। দেন আমাদের এইখানে হচ্ছে ডেটটা দেখাতে হবে, আমাদের জাস্ট এখানে আমরা সিম্পলি ডেটটা দেখিয়ে দিলাম। সো আমরা এই কাজগুলো তো আমরা আগে করেছি। তো এখানে ডেট ফাংশনটা পিএইচপি ইউজ করেছি, ডে মান্থ ইয়ার এই ফরম্যাটটা নিয়েছি। আপনারা পিএইচপির ফরম্যাট এগুলো যেহেতু বেসিক পিএইচপি জানেন, সো আমি আর এগুলো এক্সপ্লেন করার মতো কিছু নাই, ফাইন। তো আমরা এখন হচ্ছে ইমেজটা নিতে পারি। তো ইমেজের ক্ষেত্রে হচ্ছে সোর্স হবে আমাদের অ্যাসেট। আচ্ছা, ইউজার ইমেজটা হচ্ছে আমরা নিয়ে আসবো, আমরা যেহেতু আমরা নেপবারে এই কাজটা করেছিলাম, সো আমরা নেপবার থেকে এই জিনিসটা নিয়ে আসি। নেপবারের মধ্যে এই যে আমরা ইউজার ইমেজটা নিয়ে আসছিলাম, এইটা দিলাম। সো আমরা হচ্ছে এই ইমেজটা এখানে দিয়ে দিব, এটা দিয়েছি, কিন্তু এখানে অথ ইউজার ফটো না, এখানে যদি পোস্টের ইউজার ফটো থাকে,
পোস্টের ইউজার ফটো, এই হচ্ছে এই জিনিসটা ইউজ করতে হবে অথ ইউজার ফটো এর জায়গায়। ঠিক আছে, পোস্টের যদি ইউজার ফটো থাকে তাহলে সেটা দেখাবে, আদারওয়াইজ এটা দেখাবে না। সরি, এখানে একটা ক্লাস ছিল, আমরা এটা রেখে দিই। সো মার্জিন রাইট 3 এন্ড রাউন্ডেড সার্কেল, ঠিক আছে, জাস্ট মার্জিন রাইট 3 এটা দিতে হবে। তো এটা দিয়ে দিলাম, এই যে মার্জিন রাইট 3, এদের এই স্টাইলটা দেওয়ার দরকার নাই। দেখি আমাদের কি অবস্থা। ও সরি, স্টাইলটা আমাদের লাগবে। ওকে নাইস। তবে আমাদের পোস্টের অবশ্য ইউজার ফটো আছে, কিন্তু আমাদের এটা আসে নাই কেন? ইউএসই, আর আমরা কি কোথাও ভুল করেছি নাকি? দুঃখিত, আমি বারবার ভুল করতেছি। এখানে হবে কমেন্টের ইউজার ফটো। সরি, আজকে আসলে বেশ কয়েকটা ভিডিও ক্রিয়েট করা হয়ে গেছে, সেজন্য আমার মাথা কাজ করতেছে না। সো দুঃখিত। সো আমাদের এখানে এটা দেখাচ্ছে। সো আমাদের এখন আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে অনেকগুলো দেখাচ্ছে। সো আমরা চাচ্ছি যে 3টার বেশি কমেন্ট দেখাবে না। সো আমরা এটাকে পেজিনেট করে ফেলতে পারি, তাই না? তো পেজিনেট জিনিসটা কি? এই যে আমরা যখন গেট করতেছি, গেট করার জায়গায় আমরা পেজিনেট ইউজ করতে পারি। পেজিনেট 5 অথবা আমরা 3 দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে প্রথম পেজে আসবে আমার হচ্ছে কি 3টা আসবে, এবং পরবর্তী পেজে আমার বাকিগুলো আসবে। আচ্ছা, আমরা আসি সিঙ্গেল পেজে। এখানে আমরা যে ডেটটা ছিল সেটা হচ্ছে, এখানে আমরা স্পেন নিচ্ছি না, এখানে আমরা স্মল নিচ্ছি। ঠিক আছে, তো আমাদের এটা স্মল আসলো। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের এখানে পেজিনেশনের ইয়েটা দেখাতে হবে। তো বুটস্ট্র্যাপের পেজিনেশনটা আমরা এখানে দেখিয়ে নেই। তো আমরা এখানে ডাবল কার্লি ব্রেস দিব। দেন হচ্ছে আমাদের যে কমেন্টের দিতে হবে লিঙ্কস, এবং লিঙ্কসের মধ্যে পেজিনেশন হচ্ছে বুটস্ট্র্যাপ 4 পেজিনেশন, এবং এটাকে আমরা কোটেশনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। সো আই হোপ এখন আমাদের পেজিনেশনটা দেখানোর কথা। সো দেখি দেখায় কিনা। আচ্ছা, এখানে একটা ভুল করেছি, সেটা হচ্ছে কমেন্টস হবে এখানে। আচ্ছা, তাহলে হচ্ছে আমার এখানে চলে আসলো, এই যে আমাদের পেজিনেশনটা চলে আসলো। নেক্সট পেজে আমরা যাই। এই যে নেক্সট পেজে আমার বাকিগুলো দেখাচ্ছে, 6টা আছে প্রথমে, এই যে এটা দেখাচ্ছে। আর এইটার হচ্ছে আরেকটা ফিচার যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা এখানে হচ্ছে বুটস্ট্র্যাপ 5 দিতে পারি। বুটস্ট্র্যাপ 5 দিলে আমাদের স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। যেমন এটা আমাদের শেষে চলে আসলো, এবং এটা হচ্ছে এখানে কতটা কমেন্টস আছে, কতটার মধ্যে কতটা দেখাচ্ছে, আমরা সেটা হচ্ছে ভিউ করতে পারবো। এবং আমরা এখানে চলে গেলে আবার হচ্ছে আমাদের সেকেন্ড পেজে নিয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই ছিল আমাদের ব্লগ অ্যাপ্লিকেশনের কমেন্ট সেকশনের কার্যক্রমটা। তো এই ভিডিও টিউটোরিয়াল হচ্ছে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে নতুন কোনো টপিক নিয়ে আবারও আলোচনা করব। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।